ভারতের স্বাধীনতার ৭৮ বছর উদযাপন উপলক্ষে চট্টগ্রাম পরিষদ স্মরণ করল চট্টগ্রাম তথা বাংলার মহীয়সী নারী বিপ্লবীদের। ২৯শে আগস্ট শুক্রবার মাস্টারদা সূর্য সেন মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষা প্রশাসক মমতা রায়, বিশিষ্ট সাংবাদিক তথা কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর, বিশিষ্ট সাহিত্যিক ও ঔপন্যাসিক গৌতম বন্দ্যোপাধ্যায় ও মেদিনীপুর সংশোধনাগারের সুপারিনটেন্ডেন্ট বিবেক সিং প্রমুখ আলোচনায় অংশগ্রহণ করেন। বক্তারা ভারতের স্বাধীনতা সংগ্রামে নারী স্বাধীনতা সংগ্রামীদের নাম বিশেষভাবে উল্লেখ করেন। সেই সুবাদে বিপ্লবীদের পাশাপাশি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাধারণ গৃহস্থ ঘরের মহিলাগণ তৎকালীন সময়ে বিপ্লবীদের কার্যকলাপে জড়িত হয়ে পড়েছিলেন, সেই বিষয়টিও বক্তাদের বক্তব্যে উল্লেখিত হয়। আত্রেয়ী চক্রবর্তীর বন্দে মাতারাম উদ্বোধনী সঙ্গীত দিয়ে সূচনা হয়। চট্টগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরী পরিষদীয় বক্তব্য রাখেন। এই সময় চট্টগ্রাম পরিষদের বিগত দিনে প্রয়াত কয়েকজন সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে নীরবতা পালন করা হয়। বিভিন্ন শিল্পীগণ দেশাত্মবোধক গান, কবিতা শোনান। সহ সম্পাদক আশুতোষ দাস ও প্রদীপ দত্ত অতিথিদের উত্তরীয় পরিয়ে ও পুষ্পক স্তবক দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের সভাপতি ও পরিষদের কার্যকরী সভাপতি পীযূষ কান্তি সেন, পরিষদের সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ কুমার সেন সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন। তরুণ বিশ্বাসের এক প্রতিবেদন। এই রকম আরও অনেক সামাজিক চিত্রধারণ দেখার জন্য ইউটিউব চ্যানেল নিউজ পূর্বতারা সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, লাইক দিয়ে পাশে থাকবেন। আমাদের কাছে একটা বিরাট বিরাট প্রাপ্তি, বিরাট অধিকার, বিরাট সম্মান, নিজের সম্মান। আসলে এই দিনগুলোতে আমরা ওই যে বলছিলাম এইভাবে কাটাই, অথবা বিকেলের দিকে আজকে সেই সময় অন্তত আজকে কয়েকজনের নাম তো উচ্চারণ করতে পারবো, তাদের নাম উচ্চারণ হচ্ছে একটা মন্ত্র উচ্চারণের পবিত্রতার মতো, সেই নামগুলো অন্তত আসবে। দ্বিতীয় যে কারণে আমার আরো বেশি শ্রদ্ধা, সেটা আপনারা হয়তো ভাবতে পারেন যে ওই নামটার মতো পড়ে কি লাভ, কিন্তু আমি অন্তরের অন্তঃস্থল থেকে একটা কথা বলতে চাই যে এই নামগুলো আমাদের কাছে পবিত্র মন্ত্রোচ্চারণের মতো, তবুও এই নামগুলো একবার আমাদের কানে বাজবে, হৃদয়ে প্রবেশ করবে। নিয়ে কয়েকজন সম্বন্ধে দু একটা কথা একটু বলতে চাই। সকলের সম্বন্ধে যে বিশদ জানা যায় তা নয়, এরা অধিকাংশই কোনো না কোনো বিপ্লবী দলের সঙ্গে যুক্ত ছিলেন এবং কয়েকজনের কথা তো আমরা জানি, যদিও সেটা ছেড়ে দিয়ে 2 বছরে ওরা তারা ছিল, ওরা স্ত্রী করছে বড় হয় 2 বছরের তাড়াতাড়ি করে দিয়ে পাশ করে উনি চট্টগ্রাম বিশ্বাসের আত্মদানে তিনি কতটা অনুপ্রাণিত হয়েছেন, কতটা সাহস পেয়েছিলেন, তাকেই পুজো করে তার সেদিনকার ভয়ঙ্কর একটা যাত্রা ছিল। ওই গল্পগুলো হয়ে গেছে, আপনারা জানেন। চোখে এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপিতে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু যতক্ষণ এ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর স্বরাবজনরা। এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে। এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে কত বিপ্লবী বন্ধুরা তেরা বন্দি সাদার ওই শিকল ভাঙা, তারা কি ফিরবে আর, তারা কি ফিরবে আর সুপ্রভাতে। কত তরুণ অরুণ গেছে আস্থা জলে, মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ
দিন নাচি ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি নাচি ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি দেরে দেখি ভূমিকার ওই ভিত্তি নারী দেরে দেখি ভূমিকার ওই ভিত্তি নারী লাথি মারে ভাঙলে তালা যত সব তবু কেন বুঝো না আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে